ভূমিকম্পের মতো দুর্যোগ পরবর্তী আশ্রয় সরকারি হাসপাতালে রয়েছে ঝুঁকিতে। বহু মানুষের ভরসা সলিমুল্লাহ মেডিকেলের পরিত্যক্ত ভবনে চলছে চিকিৎসা সেবা ও কর্মচারীদের বসবাস। বহু চেষ্টাতে ও পরিবর্তন হয়নি পরিস্থিতির। আর ঢাকা মেডিকেলের দুটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে গণপূর্ত অধিদপ্তর। হিমেল মাহবুবের প্রতিবেদন, ছবি তুলেছেন আহসান হাবিব। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এই লাল ভবনটি নির্মাণ করা হয়েছে ১৫০ বছর আগে। ঝড় বৃষ্টি কিংবা ভূমিকম্প নয়, এমনিতেই খসে পড়েছে জরাজীর্ণ এই ভবনের দেয়ালের পলেস্তারা। এমনকি কোনো কোনো রুমের দরজা জানালাও নেই। বাইরে থেকে যদিও দেখে বোঝার উপায় নেই এখানে বাস করছেন হাজারো মানুষ, তবে বসবাসটা এখানে স্বস্তির কিংবা শান্তির নয়, বরং শঙ্কা আর আতঙ্কের। যে কোনো সময় মাথার উপর ভেঙে পড়তে পারে ছাদ। মোটামুটি মনে করেন 30 বছর ধরে আছে, ভয় পাই, আবার একটা সাহসও রাখি যে রাখে আল্লাহ মারেকে। ভবনটির ঠিক সামনেই একটি ব্যাংকের শাখা। সব মিলিয়ে পুরো জায়গাটা সরগরম থাকে সারাদিন। ১৫০ বছরের পুরাতন জরাজীর্ণ এই ভবনটি ২০০৯ সালে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত অধিদপ্তর। এরপরও হাসপাতাল কর্তৃপক্ষ লিভার, ডায়াবেটিস সহ 5টি গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসায় এখানে ঝুঁকি নিয়েই চালিয়ে যাচ্ছেন। নতুন করে চালু করেছেন টিকিট কাউন্টার, যেখানে প্রতিদিন হাজার হাজার রোগী এবং তাদের স্বজনরা আসা যাওয়া করছে। ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলায় অত্যন্ত ঝুঁকি নিয়ে কয়েকশো পরিবারের সদস্যরা এখানে বসবাস করছেন। ভবনটির তৃতীয় তলার ছাদ ছুঁয়ে পানি পড়ে সারা বছর। খসে পড়েছে অর্ধেক পলেস্তারা। দরজা জানালা কিছুই নেই, গোসলখানা আর পয় নিষ্কাশন ব্যবস্থা মিলেমিশে একাকার। বারান্দার ন্যূনতম জায়গাও কোনো মতে টিন দিয়ে ঘিরে বসবাসের ব্যবস্থা করা হয়েছে। ভবনটির চারিদিকে বৈদ্যুতিক তার রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। রিস্ক নিয়ে থাকতেছি, আসলে আমরা নিজেরা বুঝতেছি কি আর করা যাবে, আশেপাশে তো বাসা ভাড়া অনেক দাম। ভবনটির ঠিক নিচতলায় চলছে চিকিৎসা। ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দেয়ালে দেয়ালে ব্যানারও টানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। আতঙ্ক নিয়ে চিকিৎসা সেবা নিতে প্রতিদিন কয়েক হাজার মানুষের আনাগোনা। এখানে এসে যদি আমাদের লাইফের সিকিউরিটি না থাকে তাহলে তো সেই ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জীবনটা। এসে ভালো ভালো বিল্ডিংই পড়ে যাইতেছে। আমার মতো এটা সিলতালা মারে বন্ধ করে দেওয়া দরকার। এখানে ও ডাক্তারই কিভাবে আসে? গভর্নমেন্টের তো কিচ্ছু হবে না, আমার লস হইলে আমার পরিবারের লস হবে। কারণ এরকম কিছু ভেঙে পড়লে তো আর একজনের ক্ষতি হবে না। যেহেতু ঝুঁকিপূর্ণ, এগুলো আমাদের বাদ দেওয়া উচিত। আমরা এগুলো আতঙ্কে থাকতে হয়, অনেক টেনশনে বুক করতে হয়, তো কোন সময় বিল্ডিং পড়ে যাইতে পারে। গণপূর্ত বলছে কয়েকবার হাসপাতালটিকে সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হয়নি। আর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, অনেক চেষ্টা করেও পরিত্যক্ত ভবন থেকে কাউকে সরানো সম্ভব হয়নি। এগুলো অবশ্যই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ভূমিকম্প হলে এখানে যারা বসবাস করছে বিল্ডিং ধসে পড়ে প্রাণহানি হওয়ার ঝুঁকি রয়েছে। পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়েছে, তারপরে বারবার চিঠি দেওয়া হয়েছে, পরিচালক ছাড় দিচ্ছে, তারপরে পরিচালকের সাথে এর মধ্যে মিছিল টিছিল হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের চিকিৎসার আরেক ভরসার নাম ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটির প্রধান ভবন নির্মাণ করা হয়েছে 100 বছর আগে। এখানকার দুটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে গণপূর্ত অধিদপ্তর। একটা বিল্ডিংয়ের লাইফ টাইম ধরি 50 বা আরও ভালো কনস্ট্রাকশন যদি হয় তাহলে সেটা লাইফ টাইম থাকে 70, 75 বা 100 বছর হয়। মূল বিল্ডিংটা 100 বছরের পুরনো। তারপর হোস্টেল বিল্ডিংটাও মোটামুটি 70-80 বছর এর উপরে বয়স হয়েছে। হাসপাতালটির পরিচালক জানান, ঝুঁকিপূর্ণ ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে আর নতুন অবকাঠামো নির্মাণের বিষয়টিও এগিয়েছে অনেকটা। ঢাকা মেডিকেল হাসপাতালে তার ধারণ ক্ষমতা দ্বিগুণ রোগী থাকে। আসলে এই অবস্থায় তো একটা হাসপাতাল চলা উচিত না। এমনকি হাসপাতালে একটা সংস্কার কাজও কিন্তু সহজে করা যায় না। আউটডোর বিল্ডিংয়ের একটা বিকল্প জায়গা আমরা সিলেক্ট করেছি, সেটার জন্য আমরা পত্রালাপ করেছি বা যোগাযোগ করেছি মন্ত্রণালয়ের সাথে। তো এখানে যে ডাক্তার, নার্স, কর্মচারীরা কাজ করে তারাও কিন্তু ঝুঁকির মধ্যেই আছে। জনস্বাস্থ্য রক্ষায় দেশের গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান দুটির এই বেহাল দশা তুলেছে অনেক প্রশ্ন। এটা কি সরকারের দায়িত্বে অবহেলা নাকি কর্তৃপক্ষের উদাসীনতা? হিমেল মাহবুব, ৭১, ঢাকা।